আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা ব্রহ্মপুত্র নদী ভ্রমণ করব। তো অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন। আর এখানকার দৃশ্যগুলো আপনাকে দেখাবো। আর এটাই আমার ঘাট, এখান থেকে শুরু করছি। তো চলুন শুরু করা যাক। তো ইতিমধ্যে আমরা নৌকা ছেড়ে দিছি ফ্যামিলি সহকারে। তো অবশ্যই দেখবেন। এখানকার দৃশ্যগুলো এতটাই সুন্দর, দেখে মন ভরে যায়। চারপাশে পানি আর পানি, পাহাড়ের দৃশ্যটা দেখেই শুধু মন ভরে যায়। ভিডিওটা লম্বা হলেও ধৈর্য ধরে দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে আর মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো দেখতে দেখতে আমরা অনেকটাই দূরে চলে আসলাম। এখানে এক চাচা মাছ মারতেছে ছিটকে জাল দিয়ে। আপনাদের ভাষাত কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সামনে একটা আমরা পুল দেখতে পারছি। এই দৃশ্যগুলো দেখে আমার একটা গজলের কথা মনে হইলো। তো এই গজলটা আপনাদেরকে শোনাচ্ছি। ও নদী রে, তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারা থাকতাম, তুই কইরা দিলি পর। ও নদী রে, তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারায় থাকতাম, তুই করলি আমায় পর। এখানকার চরগুলো দেখতে অনেকটাই সুন্দর, একদম সবুজ ঘাসে ভরা। এই নদী ভ্রমণে আমার মনটা এতটাই ভালো লাগছে, এতটাই ভালো লাগছে, আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। সামনে একটা ঘোড়া চালু আছে, মনে হয় কতগুলো মাছ মারে এখান থেকে। মাঝি ভাইদের জীবন অনেকটাই কষ্টর হয়। এখানে একটা মসজিদ দেখতে পাচ্ছি আমরা। মসজিদটা একদম নদীর কাছারে, মনে হয় পড়ে যাবো এখন। তো সামনে আর এক ভাই মাছ ধরতেছে ঘোড়া দিয়ে। তো আমরা দেখবো অবশ্যই। এই চরগুলোতে অনেকগুলো গরু ছাগল দেখতে পাচ্ছি আমরা। তো না আছে ঘর, না আছে বাড়ি, কোনো কিছু নাই, না আছে মানুষ। এইটাই আমাদের দেশ, কত না সুন্দর। তো আমরা এই দেশেই থাকি। গরুগুলো কিভাবে ঘাস খাইতেছে, সবুজ ঘাস একদম। একটা মানুষ নাই, বাড়ি ঘর নাই, কিছুই নাই, খালি গরু আর গরু। কতগুলো যে গরু হিসাব করে বলতে পারবো না। একদম অনেকটাই ভালো লাগছে। তো আপনারা দেখেন, আপনাদেরকে দেখানোর জন্য আসছি। আর আপনারা অবশ্যই দেখতে থাকেন। দেখেন, চরটাও কিন্তু অনেক একটু বড় আছে। তো অনেকগুলো গরু আছে এখানে। তো যাই হোক, আমাদের এখানে গরু বেচা কিনা বন্ধ। যাই হোক, করার কিছু নাই। গরুগুলো নিজের স্বাধীন মতো ঘুরছে আর খাচ্ছে, ছাগলগুলো নিজের স্বাধীনে চলছে। তো এখানে দুইটা ভেড়া দেখতে পাচ্ছি, ওখানে একটা নাও আছে। দৃশ্যটা কিন্তু অনেকটাই ভালো লাগছে। একটা মানুষ নাই এখানে, নায়ের ভিতরে একটা মানুষ দেখতে পাচ্ছি আমরা। ওখানে পাহাড় আছে, পাহাড়গুলো কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। এখানে সামনে একটা দেখতে পাচ্ছি নৌকা। এখানকার এক সাইডে আছে পাট ক্ষেত, আর এক সাইডে আছে ঝাই। তো আমরা এখন দেখতে দেখতে অনেকটাই দূরে চলে আসলাম। তো অবশ্যই আমরা এখন দেখছি, দেখা যাক কত দূর আছে আরো। তো আমাদের নামার সময় হয়ে গেল। তো আমরা ইতিমধ্যে এখন নামবো। একদম নদীর ঢেউটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। এই ঢেউয়ের ভিতরে ছোট ছোট বাচ্চারা নাও নিয়ে খেলছে। তো আমরা দেখা যাক, দেখতে থাকি আমরা। আকাশ, পানি আর নদীর মাঝখানে পাহাড়, অনেকটাই সুন্দর, অনেকটাই ভালো লাগছে। এত সুন্দর দৃশ্য আমি কখনো দেখি নাই। তো অবশ্যই অবশ্যই নদীর মাঝখানে চলে আসছি আমরা। আকাশটা যেন কালো কালো হয়েছে। এখন মনে হচ্ছে আমরা সাগরের ভিতরে আছি। যেমন সাগর দেখতে, তেমনি এই নদীটা। এটা হলো ব্রহ্মপুত্র নদী। মনে হয় বৃষ্টি আসবে, একদম কালো হয়ে গেছে আন্ধার।
এই যে একটা মানুষ কি সুন্দরভাবে নৌকা চালাচ্ছে। আমরা এখন চলে আসছি সাগরের ভিতরে, মনে হয় সাগর এটা। তো অবশ্যই সাগরের মতোই লাগছে। এখানকার ঢেউগুলি অনেকটাই সুন্দর লাগছে, দেখার মতো। তো আপনারা দেখতেই থাকুন। এরকম দৃশ্য আমি কখনো দেখি নাই। আমার ভয়ও লাগছে, কিন্তু এত নদীর মাঝখানে এত দূর কখন যে পাবো তা বলতে পারছি না। আরো কত টাইম লাগবে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম, আমাদের নামার সময় হয়েছে। এখন আমরা নামবো। তো অবশ্যই আমাদের সাথে থাকুন। তো আমরা এখন নামে পড়বো, নামে একটু বেরাবো। তো আমরা ঘাট পাড়ে চলে আসলাম, এখন আমাদের নামার সময় হয়েছে। আমরা এখন নামবো। নেমে এই নদীর দৃশ্যগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আল্লাহ হাফিজ। আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য আমি দোয়া করছি ইনশাআল্লাহ।